হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আরেকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে সরস্বতীর পরের দিনের মিনি ব্লগ। তো এই মিনি ব্লগটা শেয়ার করার কারণ হচ্ছে বেশ ইন্টারেস্টিং লাগে এই ষষ্ঠী পুজোটা আমার, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এটাকে শীতল ষষ্ঠী বা শিলনোড়া ষষ্ঠী বলে, ঠিক আছে? তো এই দিনকে বলে নাকি যে ওই শিল, তারপরে বটি, প্রথমে বটিটাকে আমি ধুয়ে টুয়ে, মানে আমি দেখেছি যেরকম মামুনি করতো সেই অনুযায়ী করছি। এনিওয়েজ, তো শিলটাকে ভালো করে ধুয়ে মুছে সাবান টাবান দিয়ে তারপরে হচ্ছে তোমার এটাকে পাততে হয়। তো পাতার প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করবো, বেশ মজা লাগে। এনিওয়েজ, সকাল এখন বাজে 7টা। তো তাড়াতাড়ি উঠে স্নান টান করে নিয়ে কোনোভাবে স্নান করা যাকে বলে, ঠান্ডা লাগলে আর স্নান করতে ইচ্ছে করে না। ঠান্ডাটা আগের চেয়ে অনেক কমেছে তবুও। তো প্রসেসটা তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। প্রথমে মার্কিন কাপড় কিনতে হয়। এটা হচ্ছে তোমার এই পাতলা পাতলা যে মার্কিন কাপড়গুলো হয় না, জয়কে বলেছিলাম, জয় বড় দেখে কিনে এনেছে। তো ওটাকেই হাফ করে নিলাম, হাফ করে নিয়ে ওটাকে শিলের সাথে পাতবো। বেশ ইন্টারেস্টিং লাগে এই রোটিটা, বেশ অন্য রকমভাবে। যাই হোক, বেশ মানে ভাল লাগে করতে। তো এই নিয়ে আমি 2 বছর করছি। তো সকালবেলা ঠাকুরমশাই এসেছিলো। সকাল বলতে কি, ঠাকুরমশাই আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। আজ আসবো কাল আসবো এই করতে করতে। যাই হোক, প্রথমে না এই সাদা কাপড়টাকে একটা ওই হলুদ জলে চুবিয়ে রাখতে হয়। তো ঘন্টা দুয়েকের জন্য হলুদ জলে চুবিয়ে রাখলে এটা একটু হলুদ সাদা কাপড়টা হয়ে যায়। তারপরে ঠাকুরমশাই এলো, পুজো হলো, বেশ ভালো লাগছিলো পুজো টুজো দেখতে। আর সকাল সকাল পুজো হলে বেশ ভালোই লাগে। যাই হোক, পুজো দিয়ে আমরা আমাদের নামে ষষ্ঠীর করে নিলাম। তারপরে হচ্ছে শিল পাতার প্রসেসটা, বেশ মজাদার প্রসেসটা। প্রথমে শিলটাকে আর নোড়াটাকে, যাই হোক আমি এটা ঘরে পেতেছিলাম, কেননা রান্নাঘরে তো রান্না হবে, ওই জন্য। তো ওটার মধ্যে প্রথমে ওই হলুদ কাপড়টাকে দিয়ে, তারপরে 5খানা ফুল দিয়ে, 5টা কুল দিয়ে, 5টা মিষ্টি দিয়ে, আর ওই সিঁদুরের ফোঁটা দিতে হয়। এইভাবেই এই প্রসেসটা করে। আমি দেখে এসেছি যেভাবে, সেভাবেই করেছি। বেশ ভালো লাগে। মানে ওই দিনকে শিলের রেস্ট, মানে অ্যাকচুয়ালি কাজের রেস্ট। এখন তো আর লোক কাজের রেস্ট হয় না। যাই হোক, আমি শিলটাকে ওভাবে পেতে রেখেছিলাম, বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর বেশ ইন্টারেস্টিং এই ষষ্ঠীর ব্রতটা। যাই হোক, তারপরে ঠাকুরমশাই পুজো টুজো হয়ে যাওয়ার পর শিলনোড়া ষষ্ঠী বা শীতল ষষ্ঠীর যে পাঁচালি হয়, আমি ঘরে বসে পড়লাম এই শিলের সামনে। তো এইভাবেই কাটলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো, টাটা, বাই বাই।